আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অ্যাডেনিয়াম গাছের ফুলে কিভাবে সঠিকভাবে পরাগায়ন করলে প্রচুর পরিমাণে বীজ পাওয়া যায়। অনেকেই অ্যাডেনিয়াম গাছে ফুল পান কিন্তু বীজ হয় না বা খুব কম হয়। এর প্রধান কারণ হলো সঠিকভাবে পরাগায়ন না হওয়া। অ্যাডেনিয়াম গাছে সাধারণত প্রাকৃতিকভাবে পরাগায়ন কম হয়, তাই আমাদের হাতে করে পরাগায়ন করতে হয়। প্রকৃতিতে সাধারণত মৌমাছি বা পোকামাকড় পরাগায়ন করে, কিন্তু অ্যাডেনিয়াম ফুলের গঠন এমন যে সহজে পোকামাকড় ভেতরে ঢুকতে পারে না। তাই আমাদের নিজের হাতে পরাগায়ন করতে হয়, যাকে বলা হয় হ্যান্ড পলিনেশন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার গাছে একটা বীজের পট তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একটি অ্যাডিনিয়াম ফুলের ভেতরে থাকে পরাগ বা পলেন, আর থাকে গ্রহণস্থান বা স্টিগমা। এই পলেন সঠিক জায়গায় না গেলে কখনোই বীজ তৈরি হবে না। চলুন এখন দেখে নেই কিভাবে ধাপে ধাপে পরাগায়ন করতে হয়। প্রথমে একটি ব্লেড নিয়ে ফুলের মাঝ বরাবর কেটে নেবেন। তারপরে কাঠি, ব্রাশ বা অন্য যে কোনো একটা জিনিস নিয়ে মাঝখান থেকে এভাবে পলেনটা সংগ্রহ করবেন। দেখেন এখানে আমি একটা কাঠি দিয়ে পলেন সংগ্রহ করেছি। ওই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, ওখানে সামান্য পরিমাণ পলেন আছে। এটাই ওই ফুলের ভেতরে স্টিগমা আছে, সেখানে লাগিয়ে দিতে হবে। সঠিকভাবে লাগানো না হলে ফুল থেকে ফল বা বীজ সেট নাও হতে পারে। এভাবে ফুলের মাঝখান বরাবর ব্লেড দিয়ে কেটে নেবেন। তারপর কাঠি দিয়ে মাঝখান বরাবর দেখেন, ভালো করে লক্ষ্য করেন, ভেতর থেকে পলেনটা সংগ্রহ করতে হবে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলা ফুলে পরাগায়ন করে দিয়েছি। দেখেন সামান্য পরিমাণ পরাগ আছে, এই পরাগ রেণুটা স্টিগমার মধ্যে লাগিয়ে দিতে হবে। সঠিকভাবে পরাগায়ন না হলে বীজ সেট নাও হতে পারে। পরাগায়ন করার 3 থেকে 5 দিনের মধ্যে ফুলটি শুকাতে শুরু করবে। তারপর ধীরে ধীরে সেখানে একটি ফল বা পট তৈরি হবে, যার ভেতরেই থাকে বীজ। এই সময় গাছের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। গাছকে নিয়মিত পানি দিন, কিন্তু পানি জমে থাকতে দেবেন না। সাথে হালকা সার ব্যবহার করতে পারেন, যেমন পটাশ বা অল্প জৈব সার। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি দেখতে পারবেন বীজের পট বড় হচ্ছে এবং এক একটা পট থেকে অনেকগুলো বীজ পাওয়া সম্ভব। একটা কথা মনে রাখবেন, সব ফুল থেকে বীজ হবে না। কিছু ফুল নষ্টও হতে পারে, এটা একদম স্বাভাবিক। তাই বেশি বেশি ফুলে পরাগায়ন করার চেষ্টা করবেন। আমার কাছে শেষ পর্যন্ত কতগুলো বীজের পট তৈরি হয় সেগুলো আপনাদের অন্য আরেকটা ভিডিওতে দেখাবো।
আকাশ একটু মেঘলা দেখা যাচ্ছে, হয়তোবা বৃষ্টি আসবে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। যদি এরকম বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তাহলে আপনারা ফুলগুলো পলিথিন দিয়ে ঢেকে দিবেন, যাতে বৃষ্টির পানি ফুলের ভেতর না ঢুকতে পারে। ফুলের ভেতরে বৃষ্টির পানি ঢুকলে পরাগগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং বীজ সেট নাও হতে পারে। এই পদ্ধতি ফলো করলে আপনারাও সহজেই অনেক বীজ সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন গার্ডেনিং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।